জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধিতে ভোগান্তি কিছুটা কমেছে। ফিলিং স্টেশনগুলোতে অনেকটাই ছোট হয়ে এসেছে লাইন। গ্রাহকরা জানান অপেক্ষার সময় কিছুটা কমেছে, তবে তীব্র গরমে অস্বস্তি বেড়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের বিরতি চলছে, কিছুটা কমেছে জ্বালানি সরবরাহ সংকটের ভীতি। এরই মধ্যে তেল নিয়ে ভোগান্তি কমাতে সরকারও নিয়েছে একাধিক উদ্যোগ, যার প্রভাব দেখা যাচ্ছে ফিলিং স্টেশনে। গেল এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী সহ দেশের ফিলিং স্টেশনগুলোতে যে দীর্ঘ সারি দেখা গেছিল তা অনেকটাই কমে এসেছে। কিন্তু তীব্র রোদে যতটুকু অপেক্ষা করতে হচ্ছে সেটিও অসহনীয় অনেকের কাছে। অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। 13 ঘন্টা 14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হইতো, ওই পাশ দিয়েও সিরিয়াল চলে যেত। আর এখন আজকে আসছি হলো 6টার দিকে, মাত্র তেল পেলাম। অনেকে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আপনি জানেন রোদে যে আপনিও ঘামতেছেন, আমিও ঘামতেছি। আমি 2 লিটার একটা পানির বোতল নিয়ে আসছি, একটু পরপর পানি খাচ্ছি। এই যে 5 লিটার তেল নিতে আসছি, এতে তো আমি নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতেছি। মোটরসাইকেলে ফুয়েল পাস ব্যবস্থা সরবরাহে কিছুটা শৃঙ্খলা আনতে সহায়ক হয়েছে, তবে প্রাইভেট কারের জন্য এমন ব্যবস্থা না থাকায় বিপাকে চালকেরা। তো আজকে আমি সেন্ট জোসেফের এখানে দাঁড়াইছি, সো প্রায় 2 ঘন্টার মতো কম সময় লাগছে আমার। তেল পাওয়ার না কারণে আমার চাকরি এই মাসের থেকে আমার নাই করে দিছে। 20 এপ্রিল থেকে বাড়তি বরাদ্দ চালুর নির্দেশনা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যদিও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে পাম্প কর্তৃপক্ষের। তেলের সরবরাহ এখন একটু আগে থেকে বাড়তি দিচ্ছে, এটা দিয়ে চলতেছে। তা নাহলে যেমন আজকেও ডিপোটা বন্ধ, ওই কালকে যেটা বাড়তি আসছিল ওটা দিয়ে আজকে দুপুর বা বিকাল পর্যন্ত হয়তো কাভার হবে, তারপরে শেষ হয়ে যাবে। 1000 টাকার বাইকে যে তেলটা দিচ্ছি, তো 1000 টাকার তেল পড়তে 2-3 দিন লাগে বা 4 দিন 5 দিনও লাগে। যারা অফিসিয়াল ব্যবহার করে ওদের তো 1 সপ্তাহ চলে যায় 1000 টাকার তেল। তো ওই হিসাবে বাইকের সিরিয়ালটা কমে গেছে। আমাদের তো এখন চাহিদা, আমরা মনে করেন যে 3 গাড়ি, সেখানে পাচ্ছি 1 গাড়ি, তাহলে এটা কীভাবে সম্ভব? এদিকে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে ভোলায় 5000 লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।